হাতি দেখে অবশ্যই ভাবছেন হঠাৎ করে ভিডিওর প্রথমেই কেন হাতি এবং হাতি নিয়ে আমি কেন চলে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতি চলে আসছে আমার বাবার বাড়ির মহল্লায়। মানে আমি বাবার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে বের হওয়ার সময় আমি হাতিটাকে দেখলাম এবং এটা অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে ভালো লেগেছে, আর বাচ্চারা দেখলে তো অনেক আনন্দ পাবে। তো যাই হোক, বাবার বাসায় গিয়েছিলাম একটা কাজে, সেখান থেকে যখন আমি বসে মার সাথে গল্প করছিলাম, আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছিল। একটা কাজ আছে আমার না অবশ্য কাজটা ওর ছিল, তো কাজটা আমরা দুজন মিলেই যাব। তো এর মধ্যে আমাদের প্রায় 1 মাস পর্যন্ত আমাদের সাথে দেখা হয় নাই, 1 মাসের মতো হয়ে গেছে। তো আজকে অনেকদিন পর দেখা হবে, ও আমাকে বলে দিয়েছিল আমি কোথায় থাকবো। তো এখানে এসে আমি দাঁড়িয়েছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলগুলো দেখছিলাম। আর ফুল তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো আমি ওয়েট করতে করতে একসময় দেখলাম সে চলে আসছে। তো চলে আসার পরে সে আমাকে সরি বলল, ভেবেছে আমি অনেকক্ষণ ধরে হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। কারণ ওয়েদারটা জোর ছিল, মানে বৃষ্টি ছিল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল, ওয়েদারটা ভালো ছিল অনেক। তো যাই হোক, আমরা যেই কাজের জন্য বের হয়েছিলাম আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো সেখান থেকে বের হওয়ার পরে ও একটু বাচ্চাদের জন্য একটু কিছু টুকটাক কেনাকাটা করবে, তো সেখানে চলে আসছে। তো দেখছিল যে হবে কিনা। তো যাই হোক, সেখান থেকে কিছু টুকটাক কেনাকাটা করার পর আমরা যখন বের হয়েছি, বের হওয়ার পর দেখলাম পেয়ারা। তো পেয়ারাগুলো একদম ফ্রেশ ছিল, ভালো ছিল। তো গতকাল রাতও আমার হাজব্যান্ড পেয়ারা নিয়ে আসছিল। তো সেই কালকে রাত্রে পেয়ারাগুলো ভালোই ছিল, মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল 50 টাকা করে কেজি ছিল, ভালো ছিল। বাট এখানে 60 টাকা 70 টাকা করে চাচ্ছিল। তো আমি আবার ওকে বলছিলাম, ছেলেটাকে বলছিলাম কেন পেয়ারা তো 50 টাকা করে। তো বললো যে না, 70 টাকা করে, 60 টাকা রাখা যাবে আর কি, এটাই বললো। তো পেয়ারাগুলো ভালো ছিল, তো আমরা ভাবলাম তাহলে নেওয়া যেতে পারে, ফ্রেশ ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন মিলে পেয়ারাগুলো নিচ্ছিলাম আর দেখছিলাম যে কোনটা ভালো হবে। তো যাই হোক, আমরা দাম দর করে পেয়ারা নিয়ে নিলাম। আর পেয়ারা তো মানে আমাদের আসলে মানে এটা সব কোনো ক্ষতি নেই, পেয়ারা সবাই খেতে পারে, সব ধরনের মানুষই খেতে পারে, ভালো। তো যাই হোক, আমরা পেয়ারাটা নিলাম আর ভাবছি যে সেখান থেকে যেহেতু দুপুরবেলা আমরা বের হয়েছি আর আমাদের খাওয়া দাওয়া করবো আমরা একটু বাহিরে। তো আমি নর্মালি ওই যে বললাম না, আমার খাওয়া দাওয়ার ব্যাপারে বলতে আমার একদম অরুচি চলে আসছে। মানে অরুচি বলতে আমার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, বাহিরেও খেতে ভালো লাগে না, বাসাও খেতে ভালো লাগে না, মানে কি বলে একটা আমি একটা যন্ত্রণার মধ্যে আছি আর কি। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্য আপনারা দেখলে এখন টের পাবেন আস্তে আস্তে। তো আমরা এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে যাচ্ছি। আর আমার সাথে আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো প্রায় 1 মাস হয়ে গেছে অবশ্য। আমার কিভাবে যে 1 মাস মানে চলে গেল আসলে টের পেলাম না। আমরা রিক্সায় বসে বসে গুনছিলাম আসলে কত তারিখে লাস্ট আমাদের দেখা হয়েছে, কত দিন পরে আমাদের দেখা হলো। তো আমরা আর কি মানে আমার ফ্রেন্ড বারবার লিজার নাম নিচ্ছিল, বললো যে ওর সাথে অনেকদিন দেখা হয় না, কথা হয় না, ওর কি অবস্থা। তো ওকে আমি বললাম যে হ্যাঁ, আমার সাথেও কথা হয় না, দেখা হয় না। মানে সবাই কীরকম যেন একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছে আর কি। তো যাই হোক আর কি, সবাই ব্যস্ততার মধ্যে চলে গেছে, সবাই যে যার মানে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঝামেলার মধ্যে হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি। আমার আগের ভিডিওতে ছিল, আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে সুন্দর আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু আজকে দেখেন কী অবস্থা। আর আমার খুব খারাপ লেগেছে আসলে, মানে খুবই মানে খারাপ লেগেছে দৃশ্যটা দেখে, মানে আমি বলার মতো না। তো আমরা এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ রিক্সার মধ্যে বসে বসে বান্ধবী মিলে গল্প করলাম, গল্প বলতে আমরা আলোচনা করলাম। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, এতটুকুই শুধু বলবো। তো কথা বলতে বলতে চলে আসছি বেনারসি পল্লী। এখানে অনেক বিয়ের শাড়ি পাওয়া যায়। বিয়ের শাড়ি বলতে যে বিয়ের শাড়ি ছাড়াও যদি কেউ কেনাকাটা করতে চায়, এখানে দারুণ দারুণ সব কালেকশন আছে, মানে খুব ভালো ভালো। আর বেনারসি পল্লীতে আসলে আমার মনে পড়ে যায় অনেক কিছু, অনেক কথা, যেটা হচ্ছে বিয়ের শাড়ি নিয়ে কথা আর কি। তো যাই হোক, মানে এক পর্যায়ে চলে আসছি আমরা। তো একবার ভেবেছিলাম হয়তো পাশেরটাই ঢুকবো, আরেকবার ভাবলাম যে তাহলে এখানেই আসি, যেহেতু এখানের খাবারের সুনাম আছে। তো আমরা এখানে চলে আসলাম। আসার পর দুপুরের পর অল্প খালি ছিল, মানে একদম যে খালি ছিল তা ছিল না, মোটামুটি ভিড় ছিল। তো আমরা বসে এখানে আমরা খাবার অর্ডার করলাম। যে আমার ফ্রেন্ড ও কাচ্চি খেতে পারে না, আর আপনারা তো সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে কাচ্চি আমার প্রথম পছন্দ, আমার ভালো লাগে, মানে ভারী খাবারের মধ্যে কাচ্চিটা ভালো লাগে। ও প্লেন পোলাও নিল, রোস্ট আর এই ডিমটা নিল। তো ও খাবে এটা। আর আমার কাচ্চি ভালো লাগে, বাট আমি কেন যেন মানে খেতে পারছিলাম না, মানে আমার কাছে মনে হয়েছিল এটাই অনেক খাবার। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেই খেয়েছি, খাবারটা ভালো ছিল। আর এখানে 2 পিস ছিল, খাসির মাংস ছিল, আর 1 পিস আলু ছিল, আর একটা ডিম ছিল। এখানে ছিল কাচ্চি, এই প্লেটটার দাম ছিল 300 টাকা। আর আমার ফ্রেন্ড যেটা নিয়েছে সেটার দাম ছিল 180 টাকা সম্ভবত, যদি ভুল না বলি।
তো যাই হোক আমরা খাবারটা নিলাম। খাবারটা খেতে খেতে আমরা অনেকটা সময় গল্প করলাম আর সালাদ চলে আসছে। সালাদটা আমি দেখলাম এখানে পেঁয়াজের কোনো চিহ্ন নাই, এখানে শসা লেবু দেওয়া আছে। আর এখানে একটা মজার বিষয় খেয়াল করেন, এখানে ও প্লেন পোলাও দিয়ে ডাল দিয়ে খাচ্ছে। আর আমি কি বলবো, এই হোটেলের মানে এই রেস্তোরাঁর খাবার ভালো, খাবারের মান ভালো ছিল, বাট ডালটা খেয়ে আমার মানে একদম মনটা ভরে গেছে। ডালটা এতটা পরিমাণে ভালো ছিল। আর আপনারা হয়তো ভাবছেন কাচ্চি দিয়ে বা প্লেন পোলাও দিয়ে ডাল খাচ্ছে, এটা আবার কি। আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম, আর আমার ফ্রেন্ড কিন্তু এর আগেও খেয়েছে। ও আমাকে বারবার বলছিল তুমি একটু খেয়ে দেখো, ভালো লাগবে। ও খাচ্ছে, তো আমি দেখে বলছিলাম যে আমি আসলে কখনোই এভাবে ডাল দিয়ে মানে পোলাও দিয়ে বা কাচ্চি দিয়ে তো প্রশ্নই আসে না, আমি কখনো খাইনি, কিন্তু আমি খেতে পারছিলাম না। আর আমার প্লেটে আপনারা দেখছেন যে দুটো ডিম। দুটো ডিমের কারণ হচ্ছে কারণ আমার ফ্রেন্ড ও খায়নি। আর এই যে দেখছেন ডালটা আমি বিসমিল্লাহ বলে নিলাম, কারণ আমি কখনো কোনো দিন খাইনি, আমার লাইফে প্রথম আমি খাচ্ছি। আমি ভাবছিলাম যে খেতে পারবো কি পারবো না, ভালো লাগবে কি লাগবে না, মানে নানানটা ভাবছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি যখন খাবারটা নিলাম, ডালটা নিয়ে যখন মেখে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আমি জীবনে ফার্স্ট খেলাম। তো যাই হোক, আমার দোস্ত আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিল। তো যা বলছিলাম, আমার প্লেটে দুটো ডিম দেখে আপনারা ঘাবড়াবেন না, কারণ একটা ডিম আমাকে আমার ফ্রেন্ড দিয়েছে, আরেকটা আমার এই কাচের মধ্যে ছিল। তো আমি ভাবলাম যে আমি তো দুটো ডিম খেতে পারবো না, তো অবশ্য আমি শেষে দুটো ডিম খাইনি, একটাই খেয়েছি খুব কষ্ট করে, আরেকটা আমাকে বাধ্যতামূলকভাবে একটু নষ্ট করতে হয়েছে, আমি খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। আর ডাল দিয়ে যখন আমি খাচ্ছিলাম তখন আমার আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর খাওয়া শেষে হাতটা ধুয়ে ক্লিন করে নিলাম। আর আমার একটা কথা মনে হয়ে যায়, যখন আমি লেবু পানি দিয়ে মানে এটা দিয়ে আমি হাতটা ওয়াশ করতে যাই, তখন আমার না একটা প্রোগ্রামের কথা মনে হয়, এটা বলছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু চা খাবো, যেহেতু একটু চাঙ্গা হওয়ার ব্যাপার আছে, শরীরটা ম্যাচ করছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলের খাবার আমার অনেক ভালো লাগে, আর তার চাইতে বেশি ভালো লাগে চাটা খেয়ে যে একবার খাবে তাকে বারবার খেতে হবে। আর আমার ফ্রেন্ড তো চাটা খাচ্ছে, আমার কাছে মনে হয়ে গিয়েছিলো যে ঠান্ডা হয়ে গেছে, বাট ঠান্ডা হয়নি, গরমই ছিল। তো দুজন তৃপ্তি সহকারে দুপুরে লাঞ্চটা সেরে চাটা খেয়ে নিলাম। আর সবচেয়ে এখন ছেলেটা যে ধনিয়া দিয়ে গেল, ওকে আমি জিজ্ঞেস করলাম যে চায়ের সাথে কি ধনিয়া খাবো, ও বললো, আমার ফ্রেন্ড বললো যে হ্যাঁ খাওয়া যেতে পারে, খাই আসো। তা আমরা আজকে যা কিছুই করলাম একটু আনকমন করলাম, ডাল দিয়ে কাচ্চি খেলাম, প্লেন পোলাও খেলাম, চায়ের সাথে ধনিয়া খেলাম, মানে সব কিছু মিলে একটু নিজেদেরকে মনে হচ্ছিল যে একটু আসলে মাঝে মাঝে ইচ্ছা করে না উল্টাপাল্টা কিছু খেতে, বা উল্টাপাল্টাভাবে একটু থাকতে ইচ্ছা করে, সেরকমটাই হয়েছে আর কি। তো যাই হোক, সবাই যারা যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। যেহেতু বাসা থেকে আমার ছেলে কল দিয়েছিল, যেতে হবে, খাওয়া দাওয়া করার জন্য বসে আছে। তো আমরা এখন বাসায় চলে যাব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানকার খাবার ভালো, আপনার ইচ্ছা করলে এখানে খেতে পারেন, ভালো লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, প্রায় 1 মাস পরে দেখা হয়েছে, সময়টা ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য রইল শুভকামনা, শুভেচ্ছা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।